নমস্কার বন্ধুগণ, পরম পূজনীয় স্বামী রামদেবজি মহারাজের দেওয়া 8টি প্রাণায়ামের মধ্যে আজকে প্রথম ভস্ত্রিকা প্রাণায়ামের গুণ ও কি কি চমৎকারী উপকার আছে, এই প্রাণায়াম অভ্যাস করলে আমাদের কি কি রোগ দূর হবে তা বলবো। যে সকল মানুষ সর্দি কাশি কফে ভুগছে তারা অবশ্যই এই প্রাণায়াম অভ্যাস করবে। যাদের শরীর দুর্বল, শক্তি কম, খাওয়া দাওয়া ভালোভাবে হজম হয় না, তারা এই প্রাণায়াম অভ্যাস করবে। কিভাবে এই প্রাণায়াম করবেন, কোন কোন আসনে বসে করবে, কখন কখন করবে এবং সাবধানতা সবই বলব। যখনই প্রাণায়াম অভ্যাসে বসবেন, মনকে স্থির করে একনিষ্ঠ হয়ে বসবেন। যে কোনো ব্যায়াম ও প্রাণায়াম খালি পেটে করতে হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুদ্ধ শরীরে একনিষ্ঠ হয়ে প্রাণায়াম ব্যায়াম করবেন এবং দুপুরে খাওয়া দাওয়ার 4 ঘন্টা পর প্রাণায়াম অভ্যাস করবেন। প্রাণায়াম করতে একটা ম্যাটের উপর চাদর বিছিয়ে যে কোনো ধ্যান আসনে নিজের সুবিধা মতো কোমর ঘাড় সোজা রেখে বসবেন। এটা নয় যে আমাদের পদ্মাসনে বসতে হবে। অনেকে পদ্মাসন বসতে অসুবিধা হয়, তাই নিজের সুবিধা মতো যে কোনো আসনে বসবে। ভস্ত্রিকা প্রাণায়াম যখন করবে, শরীরকে সোজা রেখে চোখ বন্ধ করে বসবে। নাকের দুটো ছিদ্র দিয়ে গভীরভাবে বায়ুকে ভিতরে ডায়াফ্রাম পর্যন্ত গ্রহণ করবে এবং তারপর ধীরে ধীরে স্বাভাবিকভাবে ছাড়তে হবে। এই প্রাণায়ামটি করার সময় যখন শ্বাস ভিতরে গ্রহণ করবেন, তখন পেটটা যেন না ফুলে। এই প্রক্রিয়াকে ভস্ত্রিকা প্রাণায়াম বলে। এই প্রাণায়াম কিছু উপকারিতা হলো, যাদের জ্বর, অ্যালার্জি, নিঃশ্বাসে কষ্ট, হাঁপানি, সাইনাস ইত্যাদি আছে, তাদের অনেক উপকার হয়। ফুসফুস সবল হয় এবং হৃৎপিণ্ড, মস্তিষ্ক বিশুদ্ধ হওয়ার ফলে এইগুলো রোগহীন থাকে। রক্ত বিশুদ্ধ হয়। এই প্রাণায়াম কিছু সাবধানতা হলো, যাদের উচ্চ রক্তচাপ, হাঁপানি বা হৃদরোগ রয়েছে, তারা তীব্র গতিতে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন না, আস্তে আস্তে করবেন। এই প্রাণায়াম করলে শরীর সবসময় সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আমি একটি প্রাণায়ামের কথা বলবো। ধন্যবাদ।